ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট বলছি। তাহলে এখানে যেটা দাঁড়াবে মেইন স্কেল রিডিং মান সমান এমএসআর প্লাস ভিএসআর মানে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার স্কেলের রিডিং আমরা কিভাবে আসছি বলছি তো বাবা বলতে এটা আমি তো পারতাম শুধু দাগ টেনে রিডিং বুঝাতাম, তো মেকানিজমটা বোঝাচ্ছি আপনি কোন সময় এটা ইউজ করতে পারেন। তাহলে এখানে খেয়াল করেন মেইন স্কেলের রিডিং হচ্ছে মেইন স্কেল থেকে, মেইন স্কেলের রিডিং মেইন স্কেল থেকে এটা সেটা কিভাবে এই দেখেন বোর্ডে দেখেন সেটা হচ্ছে এই যে এটা যখন সরে আপনি সরে এটা সরানোর আগে কি এইটা যখন এখানে লাগানো ছিল তখন এই জিরো এখানে এই জিরোতে ছিল না, ছিল। তাহলে এই জিরোটা এখান থেকে যতটুকু সরে আসছে সেটা হ্যাঁ তাহলে এই যে এই জিরোটা মেইন স্কেলের রিডিং কত থাকে এই যেটা তাহলে এটা কত 1 2 3 4 5 6 7 8 কত মিলিমিটার 8 মিলিমিটার। এটা কি 8 নাকি আসলে 8.5 বা 8.4 8.5 8.4 তো বাকি তো আছে ওই বাকি 0.4 না বাকি 0.5 সেটা আমি ভার্নিয়ার স্কেল থেকে নিব। यस স্যার। হ্যাঁ ও আচ্ছা কারণ এটা তো ভাই এটা 10 মিলিমিটার হলে বাবা এটা কত 8 এই মেইন স্কেলে দেখেন যে 1 এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে এই যে জিরোটা মেইন স্কেল থেকে এই যে কত এখন বলেন তো 8 ক্রস যদি একদম 8 এর সাথে অ্যালাইনমেন্টে থাকে তাহলে 8 বা 8 9 এর আগ পর্যন্ত কি 8 স্যার ও তো 7 কে ক্রস করছে তো এটা 7 পয়েন্ট সামথিং ভাই এই যে জিরো দাগ ও সরি জিরো মার্ক করো ক্লিয়ার। তাহলে এই যে জিরো মার্ক করো এটা কত হলো 8 মিলিমিটার না জি স্যার। প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং কে অনেক সময় এই যে ভার্নিয়ার স্কেল রিডিং কে আমি অনেক সময় ভার্নিয়ার কোইন্সিডেন্সও বলবো। মানে কোইনসাইড করা মানে কিভাবে তোমাকে এই যে শুরু থেকে আসবে ভার্নিয়ার স্কেলে যত নম্বর দাগটা ভার্নিয়ার স্কেলে যত নম্বর দাগটা মেইন স্কেলের যে কোনো দাগের সাথে সবচেয়ে বেস্ট অ্যালাইনমেন্ট আছে। তাহলে এবার আসেন এই দেখেন সিরিয়ালে যাই খেয়াল করুন এই যে 0 তো নাই না স্যার 4 সরি 3.5 কত এটা না হ্যাঁ রাইট না এটাই তো স্যার কিভাবে বুঝিয়ে এই যে ভার্নিয়ার স্কেলের কোন মার্কটা কোন ক্যালিব্রেশনটা উপরে মেইন স্কেলের যে কোনোটার সাথে হোক না কেন সবচেয়ে ভালো এবং এরকম একটাই থাকবে আসলে একটাই থাকবে দুইটা থাকে জীবনও হবে না একটাই থাকবে দিতে পারে না রে বাবা এখানে ভার্নিয়ার আরো কিছু প্রিলিমিনারি বিষয় যেটা আমি বলছি না তাহলে কনফিউজ পয়েন্টের ভ্যালু নিব হ্যাঁ। যেমন 3.5 এরকম ভাবে। আচ্ছা এখানে কি 3.5 বলে কিছু আছে না ওইটা 3.5 মানে কত নম্বর দাগ 7 আমি তো এখানে বললাম যে এখানে তো 10 ছিল আমি 10 দিয়ে ডিভাইড করেছি 20 রাইট। তাহলে এই জন্য এইভাবে আমি বলি যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটা 1 2 3 4 5 6 7 7 তারপর তুমি 7 না করো তুমি এখানে সাবডিভিশন আছে 3.5 তো না 3.5 তো না তো 3.5 মানে তো 7 ই ভাই 3 মানে হচ্ছে 6 0 তো বাদই 0 তো বাদই ভাই 0 ধরছে ও আচ্ছা হ্যাঁ নেক্সট 7 0 তো ইনিশিয়াল মার্কিং। হ্যাঁ তাহলে এই দেখেন আচ্ছা এই দেখো 1 2 3 4 5 6 7 আরো সোজা কথা এত তোমরা আইপি স্মার্ট লিখি না করেন ভাই 9 10 প্রত্যেকটা মাঝখানে সাবডিভিশন আছে না হ্যাঁ তাহলে 10 পর্যন্ত দাগ মানে লেখা আছে মার্ক করা তো প্রত্যেকটা সাবডিভিশন থাকলে তাহলে কয়টা হলো আরো 10টা হ্যাঁ 20 20 তাহলে এখানে যেটা 3.5 মানে সেটা কত নাম্বার দাগ 7 নাম্বার দাগ। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সেটা কত নম্বর 7 এই যে ও স্যার আমরা এখানে রিডিংটা লিখব না দেখেন আমি লিখি এই মেইন স্কেলের রিডিং কত 8 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের রিডিং কত নাম্বার কত 7 ইনটু হ্যাঁ ইনটু
কি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে কত? 0.05, রাইট? তাহলে হিসাব করেন কত আসে? 8.35 মিলি। ব্লু কালারটা মিস গেল না? ভাই এই যে জেরোটা কোনটা ক্রস করেছে? তাহলে কত আসলো? ওই যে ওটা কি 8.4 নাকি 8.45 নাকি যে বাকিটা যে আমি ভার্নিয়ার স্কেলে লিখেছি। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ আল্লাহ স্যার শুধু একটা রিডিংয়ের জন্য এত কিছু করা লাগছে। স্যার এখন যদি আমরা স্যার এখন এটা তো তোমরা খালি যে রিডিং নেওয়াটাই শেখা হবে। আমি এইটা সম্পর্কে মানে এটা বানানো থেকে শুরু করে আমার তো একটা বড় অভ্যাস ছিল। স্যার ওইটাই বেশি ফ্যাসিনেটিং লাগতেছে। জি, তুমি চিন্তা করো এটা 0.05 পর্যন্ত নিয়ারলি সে প্রিসাইজলি ভ্যালু দিচ্ছে। আমি মনে করতাম স্যার ডাক টু ডাক মাথা চলতেছে। বাসায় তো যাবেন। আচ্ছা, এখন এবার আসেন হচ্ছে মাইক্রোমিটার স্ক্রু করো। ওইটা স্যার প্রেসিডেন্ট কত ছিল দেখেন? 0.01 মিলিমিটার। আচ্ছা, স্যার এটা কিছু স্যার ভেরি আচ্ছা, স্যার আমরা যখন ডেটাকে প্রিসাইজ মোমেন্ট বিফোর ডিজাস্টার না মোমেন্ট বিফোর ডিজাস্টার বুঝতে পেরেছেন? ওখানে কিছু হয় না এখন পর্যন্ত জাস্ট রিডিং দিছি। এই দুটোর পর বাকিতে সময় লাগবে না। এর পরে ভাই আর নেক্সট ক্লাসে স্যাটারডে ক্লাস না, নেক্সট ক্লাসে আপনারা আপনাদের স্টুডেন্ট বুক, ল্যাব বুক, হ্যাঁ নোটস সব নিয়ে আসবেন। স্টুডেন্ট বুকও স্যার? হ্যাঁ আচ্ছা কেমিস্ট্রি তো স্টুডেন্ট বুক। ফিজিক্সেরও লাগবে। স্যার কোর প্র্যাকটিস ফিজিক্সের লাগবে। ফিজিক্সের এবং দোনোটা বই। ফিজিক্স দোনোটা বই মানে অর্ডার এবং স্টুডেন্ট বুক দুইটাই। কেমিস্ট্রি শুধু স্টুডেন্ট বুক আনলে চলবে। জর্জ ফেসার নাম হলো না, জর্জ ফেসার লাগবে সরি। মানে সব নিয়ে নেব 6টা থেকে 6টা ফিজিক্সের তিনটা বই, ফিজিক্সের 3টা মানে নোট সব স্টুডেন্ট বুক, অর্ডার, ল্যাব বুক। কয়টা বই দেখেন? ফিজিক্সের তিনটা বই, স্টুডেন্ট বুক, অর্ডার, স্যার ব্রেকে ল্যাব বুক। কেমিস্ট্রির তিনটা বই, স্টুডেন্ট বুক, ফেসার, ল্যাব বুক, প্লাস ইউনিট 3 এর রিটার্ন নোটস। মানে চারটা জিনিস কেটে তারপর স্যার আপনাকে একটু বলি মিজান স্যার দুইটা বুকলেট এক একটা 2 কেজি 4 কেজি করে দেবে। হ্যাঁ স্যার 40 আছে একদিন তোমরা জিম করো 2 কেজি নিয়ে এরকম মাথা খাও। স্যার এখন শুধু জিমের নাম আসছে তাইলে স্যার আপনি বলেন আর কি কি আনা লাগবে? স্যার মিনাজ ভাই ক্লাস পুরোটা টাইম জিমের কথা বলতে থাকে শোল্ডার হয়ে যাবে স্যার। যাও তোমাদের আগামী 1 মাস পড়াশোনা করেন, জি স্যার। আমি একদিন তোমাদের ট্রেন করতে যাব। 40 আছে আসলে স্যার স্যার আপনাদের জানি আসলে স্যার সব নিয়ে দেখে দিব একদিনে স্যার জাস্ট 1 মাস ঠিকমতো পড়াশোনা করেন। মানে নভেম্বর মাসটা এখন তো অক্টোবর অর্ধেক শেষ তো, যা অক্টোবর স্যার কি আপনার জিমে যাব স্যার নাকি স্যার আপনি আমার এখানে তোমরা গিয়ে ওই সব গিয়ে করতে স্যার পারবে। আমাদের এখানে। আমি তোমাদের এখানে শিওর স্যার শিওর স্যার। স্যার ওই ক্লাস তো হবে। হ্যাঁ ক্লাস হবে না তো। আমি সকালে যাব সকালে। ও আমি ওদেরকে ট্রেন করে তারপরে ক্লাসে যাব। ইনশাআল্লাহ আচ্ছা, এখন মাইক্রোমিটার স্ক্রু গজটা কিভাবে কাজ করে? এখানে যেমন এটা এই দিক বরাবর সরে আসে আর ওটা হচ্ছে সার্কুলার, মানে এই রকম এই পার্টটা আছে। মানে চিন্তা করো আগে যখন মানে ছবি তোলা যেত না, আমাদের টিচারদের মানে এইরকম ভিজুয়ালাইজ করে একটা জিনিস ড্র করা হতো। স্যার আমি প্রশ্ন করব মাইক্রোমিটার স্ক্রু গজ স্যার এটা রেকর্ডিং নেই। কত আর রেকর্ড করা যাবে?